বন্ধুরা, আজকের এই ম্যাচের কি আর রিভিউ দেব? আমি কোনো রিভিউ দেওয়ারই ভাষা খুঁজে পাচ্ছি না। হতাশাজনক পারফরমেন্স ইন্ডিয়ার। আজ থাইল্যান্ডকে ম্যাচটা জাস্ট গিফট দিয়ে এসলো ইন্ডিয়া। কোনো রকম পাসিং ঠিক নেই, কোনো রকম অ্যাক্টিভিটি নেই ম্যাচে। পুরো ম্যাচটাই ডমিনেশন করেছে থাইল্যান্ড। আমাদের প্লেয়াররা জাস্ট ওদের সামনে দাঁড়াতেই পারেনি। এতটা বাজে খেলবে টিম ইন্ডিয়া সেটা ভাবতেই পারিনি। মানলো সব এক্সপেরিমেন্ট ব্যর্থ। হ্যাঁ বন্ধুরা, লিটারেলি আজ খেলা দেখে গালি দিতে ইচ্ছে করছিল টিমকে। শুধু টিমকে ভালোবাসি বললে মুখ থেকে কোনো ভাষা বেরোয়নি। এরকম চলতে থাকলে খুব শিগগিরই আমরা বাংলাদেশের জায়গায় চলে যাব এবং বাংলাদেশ আমাদের থেকেও অনেকটা এগিয়ে যাবে। এই টিম নিয়ে আমরা আবার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছি। মানে কিছু বলার নেই বন্ধুরা। তো বন্ধুরা, যাই হোক, এই ম্যাচটা নিয়ে আর কিছু বলার নেই। অন্যদিকে বাংলাদেশ কিন্তু ভুটানকে 2-0 গোলে হারিয়েছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশের হয়ে প্রথম গোলটি করেছে হামজা চৌধুরী এবং অপরটি করেছে সোহেল রানা। বন্ধুরা, যা দেখছি এমন একদিন আসবে আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে ফুটবলে। হ্যাঁ বন্ধুরা, পরিসংখ্যান কিন্তু সেরকমই বলছে। এখনো যদি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টে চোখ না খোলে তাহলে কিছু বলার নেই। কারণ প্রতিটা টিমই তাদের বংশোদ্ভূত বিদেশি প্লেয়ারদের নিয়ে নিজ নিজ দেশকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের ভারতবর্ষের এটা ভাবতে এখনো প্রচুর সময় লাগছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ম্যাচের রিভিউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় হিন্দ, জয় ভারত।